আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই কিভাবে একজন মদখুর থেকে আল্লাহর পথে ফিরে আসলেন এবং আল্লাহর একজন বড় অলি হলেন। প্রিয় দর্শক, ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই একজন শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক সেই শ্রোতা মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইকে বললেন, আজ থেকে 10 বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সে অবস্থা থেকে দিনের পথে কিভাবে ফিরে এলেন? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর তিনি বললেন, ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। একথা বলে মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই বলতে শুরু করলেন, একদিন আমি কদরের রাতে মদের দোকান থেকে মদ কেনার জন্য গেলাম। মদের দোকান বন্ধ ছিল। আমি দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম। ভাবলাম বাসায় গিয়ে খাবো। যখন আমি বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটাকে টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো। তখন টেবিলের সাথে ধাক্কা খেয়ে বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল। আমার অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম এবং মদের বোতলটি সেদিনের মতোই টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটির দিকে তাকাতেই কান্নায় বুকটা ফেটে গেল। 3 মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে। বোতলটা বাইরে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ স্বপ্নে দেখি একটি বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও কখনো দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি এবং হাঁপাচ্ছি। এমন সময় আমি একজন দুর্বল বৃদ্ধকে দেখলাম। আমি তার কাছে সাহায্য চাইলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবো না। তুমি ওই পাহাড়ে উঠে যাও। পাহাড়ে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পিছন থেকে এগিয়ে আসছে সেই ভয়ঙ্কর সাপ। বৃদ্ধের কথা মতো পাহাড় থেকে ডান দিকে ছুটতে লাগলাম এবং সুন্দর একটি বাগান দেখতে পেলাম। সেই বাগানে বাচ্চারা খেলাধুলা করছে এবং বাগানের গেটে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। তাকে সাপটি খেয়ে ফেলবে, না হয় আগুনে পুড়িয়ে ফেলবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে আসলো। তাদের মাঝে আমার সেই ছোট্ট মেয়েও ছিল। মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল এবং সাপটি চলে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই বললেন, আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় দেখে ভয় পাই। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই এর মেয়ে বলল, আমি জান্নাতি, তাই জাহান্নামের সাপ আমায় ভয় পাই। বাবা, তুমি ওই সাপকে চিনতে পেরেছ? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই বলল, না মা। মেয়েটি বলল, এটা তোমার নফস। নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এবং শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। মেয়ে বলল, তাকেও কি তুমি চিনো? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই বলল, তাকেও চিনি না। তখন তার মেয়ে বলল, সে হলো তোমার রুহু। তাকে তুমি এত কম খাবার দিয়েছো যার কারণে সে না খেয়ে এতই দুর্বল হয়েছে। অর্থাৎ ওই সাপটি তোমার বদ আমল এবং বৃদ্ধ লোকটি তোমার নেক আমল। তোমার নেক আমল অত্যন্ত দুর্বল, যা তোমার বদ আমলের সাথে টিকতে পারে না। তোমার বদ আমল অত্যন্ত শক্তিশালী আর তোমার নেক আমল শক্তিহীন, তাই সে ওই সাপ থেকে তোমাকে রক্ষা করতে পারেনি। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই বলেন, আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখলাম শবে কদর এখনো শেষ হয়নি। গোসল করে নামাজে দাঁড়ালাম এবং আল্লাহর কাছে তওবা করলাম এবং সেই দিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াবহ রূপটি দেখতে পাই আর দেখি রূহকে কত দুর্বল, হাঁটতে পারে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই। প্রিয় দর্শক, তাই আসুন নিজের নফসকে হেফাজত করি, নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম।